to God on an envelope. আর এনভেলপের উপরে যেখানে আমরা অ্যাড্রেস করি, যাকে লিটারটা পাঠানো হচ্ছে সেখানে আমরা অ্যাড্রেস করে টু লিখি, টু এর পর যাকে অ্যাড্রেস করে লিখছি তাকে লিখি, তো ওখানে লিখেছে টু গড, গডকে পাঠানো হচ্ছে। Put the letter inside and still troubled, went to the town at the post office and he placed a stamp on the letter and dropped it into the mailbox. আর অবভিয়াসলি কি করতে দেখবে, লেটার পোস্ট করার আগে আমাদেরকে কি করতে হয়, একটা পোস্টাল ডিউটি দিতে হয়। আর পোস্টাল ডিউটিটা কিভাবে দিতে হয়, অবভিয়াসলি পোস্ট অফিস থেকে একটা স্ট্যাম্প কিনতে হয়। ওই স্ট্যাম্পটাকে কি করতে হয়, অবভিয়াসলি ওই যে এনভেলপ রয়েছে তার উপরে চিপকে দিয়ে তারপর ওটাকে ড্রপ বক্সে ফেলতে হয়, তাই না? তাহলে অবভিয়াসলি আমাদের লেন্সো কি করেছে, অবভিয়াসলি ওই যে ওই বলো ওই স্ট্যাম্পটা রয়েছে সেটাকে ওর সঙ্গে অ্যাটাচ করে দেন ড্রপ বক্সে ফেলেছে। One of the employees who was a postman and also helped at the post office, obviously ফার্স্টে ওই লেটার গুলো কে করে, পোস্টম্যান কালেক্ট করে, তারপরে হচ্ছে গিয়ে অ্যাড্রেস অনুযায়ী অর্গানাইজ করে তারপর পাঠায়, যেখানে কি করতে হবে, ডেলিভার করতে হবে। এবার দেখ, পোস্টম্যান and also helped at the post office went to his boss laughing heartily and showed him the letter to the God and showed him the letter to God. আর অবভিয়াসলি এবার এই যে আমাদের যে পোস্টম্যান রয়েছে সে তার বস মানে পোস্টমাস্টারকে কি বলছে, স্যার দেখুন কি কাণ্ড, একজন চিঠি লিখেছে, চিঠিটা পাঠাতে হবে কোথায়, লেটার টু গড, ভগবানের কাছে পাঠাতে হবে। এবার এই অ্যাড্রেস আমি কি করে জানবো, তাই না? Never in his career as a postman had he known that address. And obviously it was very strangeful situation. Never in his career he has not delivered any letter towards God. ভগবানের বাড়ি এখন কে দেখেছে? দেখো ভগবানের বাড়ি দেখতে গেলে এখন কি করতে হবে, পৃথিবী ছাড়তে হবে, তাই না? তাহলে অবভিয়াসলি ভগবানের বাড়ি তো কেউ দেখেনি। তো এবার সে খুব মজা করছে, এটা করছে গিয়ে the postmaster a fat and amiable, অ্যামিয়েবল দেখ ফ্রেন্ডলি অ্যান্ড প্লিজেন্ট পারসন, মানে খুব হাসি খুশি একজন মানুষ, মোটা সোটা হাসি খুশি মানুষ যে পোস্টমাস্টার রয়েছে, ইজ অ্যামিয়েবল ফেলো অ্যান্ড অলসো ব্রোক আউট অ্যান্ড লাফিং। আর অবভিয়াসলি সে ওকে হেসে উঠে যে আরে কি কেমন লোক, ভগবানকে চিঠি লিখেছে। But almost immediately he turned serious and tapping the letter on his desk. Now the postmaster is tapping the letter, obviously এবার সে কি করছে, tapping the letter on his desk, ওই এনভেলপটাকে ট্যাপ করছে, and commented what a faith. এবার সে ভাবছে যে কি বিশ্বাস দেখেছো, দেখ কি বলছে, I wish I had the faith on the man who wrote this letter. দেখ, I wish I had the faith of the man, যে আমারও যদি, if I had the faith like this, আমারও যদি এরকম একটা ফেথ থাকতো ভগবানের ওপর কি ভালোই না হতো, আমিও ভগবানকে বিশ্বাস করি, ভরসা করি, কিন্তু এই লেভেলে নয়। যে লোকটার কি লেভেলের বিশ্বাস দেখো, যে লোকটার কি 100% দরকার। আর অবভিয়াসলি দেখো আমরা ভগবানের কাছে কি চাই, এক্সেসিভ চাই, এটা দাও ওটা দাও সেটা দাও সব দাও, যদি সবই আমার। কিন্তু লেন্সো কিন্তু সেরকমটা নয়। ইনফ্যাক্ট লেন্সোর আরো একটা ক্যারেক্টারিস্টিক্স আমরা এখানে দেখবো। লেন্সো হচ্ছে কি খুব মিনিমালিস্টিক এবং খুব অ্যাপ্রোপ্রিয়েট, অ্যাকিউরেট অ্যান্ড অনেস্ট পারসন। তার ঠিক যতটা দরকার সে ততটাই চেয়েছে, এমন নয় যে হচ্ছে কি সে প্রচুর কিছু চেয়েছে, লোভী নয়, হি ওয়াজ নট এ গ্রিডি, তাই না? সে কত চেয়েছে, 100%। তার রিজনটা কি, অবভিয়াসলি হি হ্যাড টু রিকাল্টিভেট ইজ ল্যান্ড, আর তাকে কি করতে হতো, 3-4 মাস তার সংসার চালাতে হতো, তাই না? তাহলে এরকম একটা সিচুয়েশনে দেখো রেঞ্চোর যে চাওয়া পাওয়াটা যে সেটা রিজনেবল, হি ওয়াজ নট এ গ্রিডি পারসন, তাই তো? তাহলে এরকম একটা সিচুয়েশনে দেখো, and starting up a correspondence with God, so in order not to shake the writer's faith in God. এবার আমাদের পোস্টমাস্টার যে রয়েছে, he was just such a golden heart, a person of golden heart, মানে মনটা খুব ভালো। সে বলছে না না দেখো, লোকটা এত ভরসা করে ভগবানকে চিঠি লিখেছে, এই চিঠি তো আমরা ভগবানের কাছে পৌঁছাতে পারবো না, কিন্তু লোকটার ভরসাটা যাতে নষ্ট না। তাহলে অবভিয়াসলি কি করতে হবে, দেখ, in order not to shake the writer's faith in God, the postmaster came up with an idea. Answer the letter. তো obviously postmaster কি বলছে, answer it, লেটারের চিঠি উত্তর দাও। But when he opened it, when postmaster opened the envelope and get the letter, চিঠিটা যখন দেখেছে, it was evident that
to answer it he needed something more than goodwill. আর অবভিয়াসলি কি, যে শুধু গুডউইল, শুধু গোল্ডেন হার্ট হলেই চলবে না, ভালো মনের লোক হলেই চলবে না, ক্যাশ দিতে হবে। কারণ ও তো ওখানে 100 পেসো চেয়েছে, তাই তো, তাহলে ওকে এখন পয়সা দিতে হবে। তো দেখ কি বলছে, ইট হি নিডেড সামথিং মোর দ্যান গুডউইল ইঙ্ক অ্যান্ড পেপার। তাহলে সামথিং মোর দ্যান গুডউইল ইঙ্ক অ্যান্ড পেপার মানে শুধু একটা কাগজ কলম আর হচ্ছে গুডউইলে কাজ চলবে না, ক্যাশও দিতে হবে। বাট হি স্টাক টু হিজ রেজলিউশন, হি আস্কড ফর মানি ফ্রম হিজ এমপ্লয়িজ। তাহলে on those days 100 pesos is a healthy amount, পোস্টমাস্টারের কাছে নেই, অত টাকা মাইনে হয় না তার। তো obviously now he discussed about the money with his colleagues and friends. তো দেখ কি বলছে, he asked for money for his employees, he himself gave a part of his salary. আর অবভিয়াসলি আমাদের যে পোস্টমাস্টার রয়েছে সে কি করেছে, তার স্যালারির কিছু পার্টটা ওখানে ইনভেস্ট করে দিয়েছে, মানে ঠিক আছে আমিও দিচ্ছি। মানে আমরা দেখেছি যে পোস্টমাস্টার যে রয়েছে he was such a gentleman, and several friends of his were obliged to give something for an act of charity. আর অবভিয়াসলি ওর বন্ধু বান্ধব বা হচ্ছে ওর যে কলিগসরা রয়েছে, ওর রিলেটিভসরা রয়েছে, তাদেরকেও গিয়ে পার্সোনালি অ্যাপ্রোচ করেছে ফর এ চ্যারিটেবল কস্ট, যে তোমরাও একটু কিছু ডোনেট করো। দেখো এই যে লোকটা, হি হ্যাজ এ আলটিমেট ফেইথ অন গড, আর এই ফেইথটা যাতে নষ্ট না হয় আমাদের সবাইকে কি করা উচিত, অ্যাটলিস্ট একটা চ্যারিটেবল কজে ডোনেট করা উচিত। It was impossible for him to gather together the 100 peso, but it was impossible because চ্যারিটেবল ট্রাস্ট বানিয়েও কি করা যায়নি, 100 পেসো অ্যাচিভ করা যায়নি। তো দেখ, so he was able to send the farmer only little more than half. এই দেখ 100 পেসোর হাফ কত, 50, আর লিটল মোর দেন হাফ তো আমরা দেখবো 70 পেসো মতো পাঠিয়েছে, ঠিক আছে। লিটল মোর দেন হাফ 70 পেসো মতো পাঠিয়েছে। দেখ, he put the money in an envelope addressed to Lencho and with it a letter containing only a single words as a signature God. আর অবভিয়াসলি ওই যে লেটারের এনভেলপের উপরে সে কি করেছে, এনভেলপের মধ্যে 70 পেসো মতো দিয়েছে, এখানে মেনশন করেনি, একটু বাদেই আমরা দেখতে পাবো যে 70 পেসো দিয়েছে। কি দিয়েছে, অবভিয়াসলি দেখ, পুট দ্য মানি ইন অ্যান এনভেলপ অ্যান্ড অ্যাড্রেস টু লেঞ্চো, লেঞ্চোর অ্যাড্রেস লেখা রয়েছে, উইথ এ লেটার কন্টেইনিং অনলি এ সিঙ্গেল ওয়ার্ড অ্যাজ এ সিগনেচার গড। আর ওর উপরে কি লেখা আছে, গড লেখা রয়েছে, যে এমন ভাবে শোকেস করছে দ্যাট গড হ্যাজ সেন্ট মানি টু লেঞ্চো। দ্য ফলোইং সানডে, এবার দেখ স্টোরিটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। The following Sunday, Lencho came a bit earlier than usual to ask if there was a letter for him. আর অবভিয়াসলি নেক্সট ফলোইং সানডে মিন্স নেক্সট সানডে লেঞ্চো চলে এসছে, বলছে আমার জন্য চিঠি আছে ভাই। আর অবভিয়াসলি কি, লেঞ্চো দেখছে তার জন্য একটা সত্যি সত্যি চিঠি রয়েছে। তো দেখ, it was a postman himself who handed the letter to him while the postmaster experiencing the contentment. দেখ হচ্ছে কি, contentment means হচ্ছে with a satisfaction, যে obviously postmaster জানে he has done a good deed, একটা ভালো কাজ করেছে, তাই না, অবভিয়াসলি একটা লোককে হেল্প করছে, তো অবভিয়াসলি অল অফ এ স্যাটিসফ্যাকশন, সে একটু দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, ওইটু দেখতে চাইছে এই লেঞ্চো 70 পেসো পাওয়ার পর তার এক্সপ্রেশনটা কি আসে। তো দেখ, contentment of the man who has performed a good deed and looked on his office, আর obviously looked on from his office, তার অফিস থেকে দেখছে একটা স্যাটিসফ্যাকশন আছে, একটা ভালো কাজ করেছে, ভেবেছে অ্যাটলিস্ট লেঞ্চো কি হবে, খুব স্যাটিসফাইড হবে এই অ্যামাউন্টটা পেয়ে। লেঞ্চো শোড নট এ স্লাইটেস্ট সারপ্রাইজ। এবার লেঞ্চো যেই টাকাটা পেয়েছে, অ্যামাউন্টটা রিসিভ করেছে, লেঞ্চো showed not a slightest satisfaction, মানে obviously surprise on seeing the money, মানে টাকাটা পেয়ে মোটেই সারপ্রাইজ হয়, because Lencho had enough faith to God that ভগবান আমাকে অবশ্যই টাকাটা পাঠাবে, এই লেভেলের তার কি রয়েছে, তার একটা স্যাটিসফ্যাকশন রয়েছে, একটা ফেইথ রয়েছে। দ্যাটস ওয়াই টাকাটা পেয়ে মোটেই সে কি হয়নি, মানে সারপ্রাইজড হয়নি, রাদার সাচ ওয়াজ হিজ কনফিডেন্স, অ্যাকচুয়ালি এটা হচ্ছে তার কনফিডেন্স, মানে এই লেভেলের তার কনফিডেন্স রয়েছে যে ভগবানের কাছে টাকা পেয়েছি, আমার চেয়েছি, আর অবভিয়াসলি আমার সমস্যা হয়েছে তাই চেয়েছে, ভগবান টাকা দেবেন। বাট হি বিকেম অ্যাংরি ওয়েন হি কাউন্টেড দ্য মানি, টাকাটা যেমন কাউন্ট করেছে এবার খোঁজে গেছে, রেগে গেছে। God could not have made a mistake. God never made mistake.
ভগবান কখনো ভুল করতে পারেন না। nor could he have denied লেঞ্চো what he had requested, আর লেঞ্চো যা চেয়েছে গড কি করতে পারে না, নেভার ডিনাইড টু লেঞ্চো, লেঞ্চোকে ডিনাইও করতে পারে না, তাই না? এই লেভেলের কনফিডেন্স দেখো লেঞ্চোর মধ্যে। ইমিডিয়েটলি লেঞ্চো ওয়েন্ট আপ টু দ্য উইন্ডো টু আস্ক ফর পেপার অ্যান্ড ইঙ্ক, লেঞ্চোর সাথে সাথে গিয়ে উইন্ডোতে গিয়ে বলে, এই একটা ভাই একটা কাগজ আর পেন দাও তো, একটা চিঠি লিখতে। On the public writing table, he started to write with much wrinkle on his brow. And obviously, a eyebrow over অনেকগুলো wrinkles. What does it mean? Obviously, after thinking much and much, অনেক কিছু ভাবনা চিন্তা করার পর লেঞ্চো কি করছে, অনেক কিছু লিখছে। ভাবনা চিন্তা করে অনেক কিছু, থিঙ্কিং ডিপলি, গভীর চিন্তা ভাবনা করে তার ফেসিয়াল এক্সপ্রেশন দেখে বোঝা যাচ্ছে রিঙ্কলস ওভার অন হিজ ফেস, ওর ফেসিয়াল এক্সপ্রেশন দেখে বোঝা যাচ্ছে যে অনেক কিছু ভাবনা চিন্তা করে লিখছে। And caused by the effort he had to make to express his ideas. When he finished, he went to the window to buy a stamp which he licked and then affixed to. আর obviously তারপর কি করেছে, এনভেলপের উপর লেটারটা ঢুকিয়ে এনভেলপের উপরে কি করতে হবে, স্ট্যাম্প বসাতে হবে, আর তারপরে সেটা কি করেছে, স্ট্যাম্পটাকে ওর সঙ্গে অ্যাটাচ করে দিয়েছে। and affixed to the envelope with a blow of his fist, আর obviously তারপর কি করেছে, ওটাকে ফিক্স করে দিয়েছে, একটা স্ট্যাম্প করে দিয়েছে। The moment the letter fell into the mailbox, the postmaster went to open it, and now the postmaster and his colleagues are simultaneously very curious, যে ওরা দূর থেকে দেখেছে যে লেঞ্চো টাকাটা পেয়েছে, কিন্তু ওরা খুব কিউরিয়াস যে তারপরে টাকাটা পাওয়ার পরেও লেঞ্চো was not at all surprised, rather লেঞ্চো কি করেছে, আরেকটা চিঠি লিখেছে। That the moment the letter fell into the mailbox, the postmaster went to open it. It said, God, of the money that I asked for, only 70 peso reached to me. Okay, dear God, the amount of money, whatever I asked for you, only 70 peso I have received. মাত্র 70 peso দেখুন আমি পেয়েছি। Send me the rest, আর obviously rest of the money, বাকি টাকাটা পাঠান। Since I need it very much, আমার টাকাটা খুব দরকার। But don't send it to me through the mail because the post office employees are bunch of crooks. লেঞ্চো বলছে এই যে don't send the money throughout the post office mail, তার কারণ এই যে পোস্ট অফিসের যে এমপ্লয়িজরা রয়েছে, they are bunch of crooks, they are not so good or honest person, তারা খুব একটা ভালো লোক নয়, তারা কি করেছে 30 পেসো চুরি করে নিয়েছে। তা আপনি কি করুন, অন্য কোনো ভাবে আমাকে টাকাটা পাঠান। তো এটা হচ্ছে কি আমাদের লেটার টু গড। বাট এই লেটার টু গডের সব থেকে ইম্পর্টেন্ট পোর্শন কোনটা, সেটা হচ্ছে গিয়ে দ্য ডিপ ফেথ অ্যান্ড অপটিমিস্টিক অ্যাপ্রোচ অফ লেঞ্চো। এই যে ডিসড্রেইনফুল কন্ডিশন, এই যে সিরিয়াস কন্ডিশনে লেঞ্চো কি করেছে, কখনো কিন্তু লেঞ্চো হ্যাজ এ স্ট্রং উইল ফোর্স about truthfulness about God, তাই না? এই ট্রুথফুলনেস, ফেথফুলনেস টুয়ার্ডস গড, এই যে জিনিসটা রয়েছে সেটা কিন্তু লেঞ্চোর ক্যারেক্টারের সব থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস। যে কঠিন টাফ সিচুয়েশনও লেঞ্চো কিন্তু কি করেনি, ভগবানের ওপর যে বিশ্বাস, তার যে অপটিমিস্টিক অ্যাপ্রোচ, ভগবানের জন্য ওপরে যে তার যে ট্রুথফুলনেস, থটফুলনেস, এইটা কখনো, এটা ছিল দ্যাট ওয়াজ দ্য আনশেকেবল পার্ট অফ হিজ লাইফ। যে সে 100 পেসো চেয়েছে, 70 পেসো নেওয়ার পর তার মনে হয়েছে গড নেভার মেড মিস্টেক, ভগবান কখনো ভুল করতে পারে না। দ্যাটস ওয়াই সে কি করেছে, সে চেয়েছে কি যে সে মানে রেদার সে কি মানে কোয়াইট মানে কি বলবো, যে সে পুরোপুরি একদম নিশ্চিত যে ভগবান তাকে 100 পেসোই পাঠিয়েছে, বরঞ্চ মাঝপথে 30 পেসো চুরি হয়ে গেছে। দ্যাটস ওয়াই সে আবার চিঠি লিখেছে। বাট আমরা দেখলাম যে দেখো ভগবান তো সরাসরি সাহায্য করেন না, তার কি থাকে, অবভিয়াসলি হেল্পিং হ্যান্ডস থাকে, তাই না? তো সেই হেল্পিং হ্যান্ডসই হচ্ছে কি আমাদের এই মানে পোস্টমাস্টার আর হচ্ছে তার এমপ্লয়িজরা, যার মাধ্যমে গড কি করেছে 70 পেসো পাঠিয়েছেন। বাট আবারও বলবো, যেটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস সেটা কোনটা, এই যে আমাদের লেঞ্চো রয়েছে, he has unshakable faithfulness towards God, তার যে আনফেথফুল মানে সরি মানে আনশেকেবল ফেথফুলনেস রয়েছে, এই যে তার একটা কংক্রিট মাইন্ডেড মানে ট্রুথফুল মাইন্ড অ্যাবাউট গড, এটা হচ্ছে কি আমাদের স্টোরির সব থেকে মেন যে জায়গাটা। এটা আমরা এই চ্যাপ্টারটা থেকে
বেশ কিছু কম্পিটেন্সি বেসড কোয়েশ্চেন করব, যে কোয়েশ্চেন গুলো ওই যে দেখো, হোয়াট অ্যাবাউট সিগনিফাই, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ সল্ট, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ বিগ ড্রপস অ্যান্ড দ্য স্মল ড্রপস অফ দ্য রেইন। ক্লাস হচ্ছে গিয়ে এই যে ল্যান্ডশোর যে ফিলোসফিক্যাল আন্ডারস্ট্যান্ডিং, ঠিক আছে, তার যে ফিলোসফিক্যাল আন্ডারস্ট্যান্ডিং বা মাইন্ডসেট অ্যাবাউট গডস, এই জায়গা থেকে আমরা বেশ কিছু কোয়েশ্চেন করব। তবে একবার একটু দেখ, যদি কোনো জায়গায় কোনোটা বুঝতে অসুবিধা হয় আমাকে জিজ্ঞেস কর, আমি ডিসকাস করছি, ঠিক আছে? আশা করি বুঝতে কোনো সমস্যা হয়নি।